আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমরা দূরত্ব উচ্চতার আরেকটি অঙ্ক নিয়ে আসলাম। এখানে ক্লাস তৃতীয়। দেখেন, এখানে কোনো এক স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের শীর্ষ বিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। মিনারের উচ্চতা নির্ণয় করো। তাহলে একটা মিনার ছিল, এই মিনারের দিকে উন্নতি কোণ ছিল 45 ডিগ্রি। যদি আমরা 60 মিটার মিনারের কাছের দিকে এগিয়ে আসি, তাহলে সেটা উন্নতি কোণ হবে 60 ডিগ্রি। 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হবে। তাহলে আমরা আগে একটি মিনার দিই। এখানে হচ্ছে এটা একটা মিনার। মিনারের দিকে এখান থেকে দেখেন, এটা হচ্ছে কোনো একটা স্থান থেকে মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে, তাহলে এখানে ধরেন এটা 60, এখান থেকে 60 মিটার ধরেন 60 মিটার এগিয়ে আসলে আগে ছিল মিনারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ ছিল, এখানে ছিল 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি থেকে কিছুক্ষণ এগিয়ে আসলে সেটা হবে 60 ডিগ্রি কোণ উন্নতি করে। এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। মিনারের দিকে যদি এগিয়ে আসি, তাহলে আমরা এই স্থান থেকে 60 মিটার এগিয়ে আসলাম। কত মিটার? 60 মিটার এগিয়ে আসার পরে যে 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 45 থেকে 60 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। প্রশ্ন করছে মিনারের উচ্চতা কত। তাহলে মিনারের উচ্চতা আমরা এইচ দ্বারা প্রকাশ করি, এ বি সি ডি। তাহলে এখানে দেখেন, মিনারের উচ্চতা আমরা দিছি এইচ মিটার। মিনারের উচ্চতা এ বি ইকুয়াল টু এইচ মিটার এবং বিসি ইকুয়াল টু বিসি ইকুয়াল টু এক্স মিটার। কোন সি ইকুয়াল টু 60 ডিগ্রি, কোন ডি ইকুয়াল টু 45 ডিগ্রি। আপনারা বর্ণনা ইচ্ছা করলে বেশি করে দিতে পারেন, আমি বেশি বর্ণনা দেব না। এখানে দেখেন, আমরা সমাধানে চলে যাই। যদি মিনারের আমাদের উচ্চতা বের করতে হয়, তাহলে এখানে এ বি ডি, এই ত্রিভুজের ভিতরে আরেকটি ছোট ত্রিভুজ আছে এ বি সি। আগে আমরা ছোট ত্রিভুজের কাজটা করব। আমরা বিসির মান দিচ্ছি এক্স। এখানে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। এটা লম্ব আর এটা ভূমি। কিভাবে? কোণের বিপরীত বাহু লম্ব আর এই রেখাটা হচ্ছে ভূমি। যে রেখার উপর ত্রিভুজ দাঁড়িয়ে আছে এটা হচ্ছে ভূমি, এবং এই সমকোণের বিপরীত হচ্ছে অতিভুজ। তাহলে এ বি সি ত্রিভুজের লম্ব এবং ভূমি দেওয়া আছে, আমরা এটা টেনের সূত্র পড়বে। তাহলে ত্রিভুজ এ বি সি এর টেন এখানে সি কোণ আছে, আমরা দেব কোণ সি ইকুয়াল টু টেনের সূত্র হলো লম্ব হচ্ছে এইচ আর ভূমি হচ্ছে এক্স, লম্ব বাই ভূমি। তাহলে আমরা টেনের কারণে এইচ গেছে উপরে আর এক্স আছে নিচে। টেনের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে টেনের সি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি সমান সমান এইচ বাই এক্স। 60 ডিগ্রিতে √3 এইচ বাই এক্স। এখানে আমরা যদি আর আর গুণ করি, √3 এর নিচে মনে মনে একটি এক আছে, এক দ্বারা এইচ কে গুণ করলে এইচ কে এইচ, এবং √3 আর এক্স এর যদি গুণ করি √3 এক্স। এটা হচ্ছে এইচ এর মান, এটা সমীকরণ 1। আমরা কখন বুঝবো যে এটা সমীকরণ 1 হবে আর কখন বুঝবো যে এখানে সমীকরণ দিতে হবে? কারণ এখানে এইচ এরও কোনো মান নেই, এক্স এরও কোনো মান নেই, যার কারণে এটা কোনো ক্যালকুলেশন করা যায় না। এটা সমীকরণ 1 দিয়ে রাখলাম। আমরা ভিতরে যে ত্রিভুজ আছে এটা আমরা কি করলাম? সমাধান করলাম টেন দিয়া। টেনের সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে লম্ব আর এটা হচ্ছে ভূমি। লম্ব এবং ভূমি কোনোটারই কোনো মান দেওয়া নেই। তাহলে টেন সিকুনের মান 60 ডিগ্রি। 60 ডিগ্রিতে আমরা √3 পাই। √3 নিচে মনে মনে একটু 1 আছে, আর আর গুণ করলে এইচ কে এইচ, √3 আর এক্স গুণ করলে √3 এক্স। এটা হচ্ছে সমীকরণ 1। এখন যদি আমরা এটাকে মনে মনে মুছে ফেলি, তাহলে কি আছে আমরা দেখি। এটা হচ্ছে এ বি ডি, আবার ত্রিভুজ এ বি ডি এর এটা হচ্ছে ভূমি। বি এবং ডি হচ্ছে ভূমি আর এইচ হচ্ছে উচ্চতা। তাহলে ভূমির মধ্যে আমরা সিটা যদি মুছে দিই, তাহলে x + 60 হচ্ছে ভূমি। এখন সম্পূর্ণ ত্রিভুজের কাজ হচ্ছে, সম্পূর্ণ ত্রিভুজের কাজটা আমরা করতেছি। তাহলে সম্পূর্ণ ত্রিভুজের কাজ করতে গেলে বি এবং ডি হচ্ছে ভূমি এবং উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এখানেও টেনের সূত্র, 10 কোণ ডি ইকুয়াল টু ডি কোণের মান হচ্ছে 45, আর এটা যদি আমরা 10 ধরি তাহলে লম্ব হচ্ছে এটা আর ভূমি x + 60
লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে এক্স প্লাস 60। এখন দেখেন টেন ডি, ডি হচ্ছে 45 ডিগ্রি, তাহলে 10 45 ডিগ্রি সমান সমান এইচ বাই, আমরা এখানে দেখেন যদি মান বসাই, এখানে এইচ আছে, এইচ হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে এক্স প্লাস 60, এটা পুরাটাই ভূমি। তাহলে ভূমি যদি এক্স প্লাস 60 হয় আর এটা হচ্ছে এইচ, এইচ এর মান হচ্ছে √3x, এইচ এর মান √3x, আমরা এখানে এইচ এর মান বসিয়ে পাই। তাহলে 10 45 ডিগ্রিতে এখানে এক্স প্লাস 60 যেভাবে সেভাবে বসাইলাম, 10 45 ডিগ্রিতে 1 সমান সমান √3x বাই এক্স প্লাস 60। এখানে দেখেন 10 45 ডিগ্রিতে 1 √3x যেভাবে সেভাবে বসালাম, x প্লাস 60 যেভাবে সেভাবে বসালাম। এখন যদি আমরা আর গুণ করি, এটা নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা এটাকে গুণ করলে √3x সমান সমান এই x দ্বারা যদি এটাকে গুণ করি x প্লাস 60, ঠিক আছে? এভাবে আমরা আর গুণ করলাম। এখন দেখেন এখানে আমরা কি করব, যদি আমরা এটাকে আবার পুনরায় এখানে লিখি √3x সমান সমান x প্লাস 60, এখানে x আছে, √3 সাথে কি আছে, x আছে, এখানেও x আছে, তাহলে x বংশের লোকগুলার এক পাশে নিয়ে আসা করব। তাহলে √3x এটা প্লাসের আছে, এদিক দিয়ে এসে মাইনাসের x সমান সমান 60 যেভাবে আছে এইভাবেই বসবে। এখানে x আছে, এখানে x আছে, একটা x লসাগু, তাহলে আপনার এখানে থাকে কি √3 মাইনাস এই এক্সট্রা সামনে দিয়ে চলে আসে, এই এক্সট্রা সামনে দিয়ে চলে যাবে, এখানে একটা সরকারি মান 1 থাকবে। কারণ কি, এটা অনেকেই প্রশ্ন করে স্যার এখানে 1 কিভাবে হয়। 1 হচ্ছে এই x এর সাংখ্যিক সহগ হচ্ছে 1, এই x পৃথিবীতে যেমন আমি একজনই পৃথিবীতে, তাহলে আমার সহগ 1, এখানে এই x এর সহগ হচ্ছে √3, আমরা এক্সট্রা সামনে দিয়ে নিয়ে আসি, এই সহগটা এখানে রয়েছে মাইনাস এই x সামনে দিয়ে চলে আসে, এটা সহগ 1, এটা থাকবে, এই জায়গায় 60। এখানে দেখেন x এবং √3 - 1 এর মধ্যে গুণ সম্পর্ক, এইটা আর এটার মধ্যে গুণ সম্পর্ক, কি সম্পর্ক, গুণ সম্পর্ক। তাহলে আমরা x এই দিক দিয়ে রাখবো 60, আর এই দিক দিয়ে দেখেন √3 - 1, এটা এই দিক দিয়ে গিয়ে ভাগ হবে √3 - 1, x যেভাবে আছে এভাবেই লিখলাম, 60 যেভাবে আছে উপরে এভাবেই লিখলাম। √3 থেকে যদি 1 বিয়োগ হয়, তাহলে √3 এর মান হচ্ছে 1.732 - 1, তাহলে এখান থেকে 1.732 থেকে 1 যদি বিয়োগ দিই, তাহলে আমাদের কত থাকে 60/0.732। আমরা 60 দ্বারা এটাকে যদি ভাগ করি, যত হয় অতই আমাদের আনসার হবে। আপনারা এটা একটু কষ্ট করে ভাগটা করে নেবেন। আমি আবারও বলতেছি, দেখেন এখানে যে বিষয়টা ছিল আপনার, আমরা এস এর মান উচ্চতা বের করতে হবে। তাহলে এখানে এখানে উত্তর হয় নাই, কারণ আমরা মাত্র এক্স এর মান বের করছি, এক্স এর মান বের করলাম, কিন্তু আমাদের বের করতে হবে উচ্চতা, বের করতে হবে উচ্চতা। তাহলে এক্স এর আমরা দেখেন এটা কি করছি, এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব আর ভূমি আছে 10 এর মধ্যে, এটার জন্য এখানে 10 লিখছি, সাইন কস সেক কোসেক এগুলো বাদ দিয়ে আমরা 10 লিখলাম। কি কারণে 10 লিখলাম, কারণ আমাদের লম্ব আর ভূমি যেহেতু দেওয়া আছে, আমাদের লম্ব ভূমির হিসাবে 10 এর মধ্যে আছে, এটার জন্য 10 এ আমি সহজে করতে পারতেছি। 10 দ্বিগুণ, এখানে দ্বিগুণ 45 ডিগ্রি, দ্বিগুণ আমরা দিলাম লম্ব বাই ভূমি, 10 দ্বিগুণের মান 45, 45 ডিগ্রিতে 1, এখানে লম্ব হচ্ছে এইচ ছিল, এইচ এর মান বসিয়ে পাই আমরা, এখানে একটু মান বসিয়ে লিখে দিতে পারেন। এইচ এর মান হচ্ছে √3x, এটা সমীকরণ 1 দিয়েছিলাম, আপনারা একটু আগে দেখে নেবেন। এরপরে x প্লাস 60 ডিগ্রি, x প্লাস 60 ডিগ্রি, এটাকে আমরা আর গুণ করলাম, 1 দ্বারা এটাকে গুণ করলে এটা, আর x দ্বারা এটাকে যদি আমরা x প্লাস 60 কে যদি 1 দ্বারা গুণ করে আর দিই, তাহলে এটা বসে, এটাকে আমরা আবার পুনরায় এখানে লিখলাম √3x, এই প্লাসের x এদিক দিয়ে এসে মাইনাসের, আবার এখানে 60 যা হয়েছিল এইভাবে, একটা x দুটো থেকে একটা কমন রইল √3 মাইনাস এই xটার সামনে দিয়ে চলে গেছে, এখানে রইল 1, তাহলে এইটা আর এটার মধ্যে গুণ সম্পর্ক, গুণ থেকে ওই যোগফলটার ওই পাশে গেলে হয় ভাগ। তাহলে √3 - 1 থেকে যদি √3 মান হচ্ছে 1.732 থেকে 1 বিয়োগ দিই 0.732, আমাদের এই মানটা একটু বের করা দরকার। দেখেন এখন আমাদের এই x এর মান যদি এত হয়, এখানে x এর মান হচ্ছে 81.71, এরকমই হবে, সঠিকটা আমরা জানি, একটু আপনারা ক্যালকুলেশনটা করে নেবেন। তাহলে x এর মান যদি হয় 81.71, তাহলে আমাদের বার করতে হবে উচ্চতা। তাহলে উচ্চতা কোথায় আছে, উচ্চতা আছে
এখানে সমীকরণ 1 হতে পাই √3x। উচ্চতা বের করতে হবে, এটা ছিল সমীকরণ 1। সমীকরণ 1 এ শুধু x এর মানটা √3 ইনটু x এর মান হচ্ছে 81.71। এই মানটা আপনারা গুণ করে দিবেন। √3 মান হচ্ছে 1.732 ইনটু 81.71। এটার মান গুণ করলে যত হয় এটাই হচ্ছে আমাদের উচ্চতা। তাহলে আমাদের উচ্চতা কিভাবে বার করলাম? দেখেন, উচ্চতা h দ্বারা প্রকাশ করছিলাম, আগে আমরা ধরছিলাম h এর মান উচ্চতা। তাহলে এখানে x এর মান বাহির হচ্ছে 81, 81 এর সাথে √3 মান গুণ করলে যত হয় ওতে হচ্ছে আমাদের উচ্চতা। ধন্যবাদ সবাইকে।